समस्त भक्तबिंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वोपरि शिला प्रभुपाद चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्बाद प्रार्थना करी। तो आजकेर आमादेर श्रीमद् भागवतम प्रथम स्कंदेर पंचम अध्याय। तो आमादेर आलोचना आमरा एकटु सामान्य लिंक करे निই, ताहले आमादेर बुझते सुविधा होबे। तो व्यासदेव तिनि वैदिक शास्त्र रचना करलेन, तिनि अनेक पुराण लिखलेन एवं इतिहास दिलेन, रामायण महाभारत दिलेन। तिनि तबु चित्ते सन्तुष्ट होते पारलेन ना। तखन तिनि कारण खुঁজতে লাগলেন এবং জীবের পরম হিতাকাঙ্ক্ষী শ্রী গুরুদেবের শরণাপন্ন হলেন, গুরুদেবের ধ্যানস্থ হলেন। আর গুরুদেব তার সামনে প্রকট হলেন এবং গুরুদেব এসে শিষ্যকে বলছে, বৎস তুমি কুশলে আছো তো শারীরিক মানসিক দিক থেকে? তো তোমাকে অসন্তুষ্ট মনে হচ্ছে, তুমি চিত্তে সন্তুষ্ট পাচ্ছ না, কারণ কি? তখন ব্যাসদেব বলেন, গুরুদেব আপনি সবই জানেন, আমি সত্যই অসন্তুষ্ট। আমার এই অসন্তোষের কারণ কি? তো গুরুদেবকে অনেক অভ্যর্থনা জানিয়েছেন, গুরুদেবের সেবা করেছেন। দেবতারা যেমন ব্রহ্মাকে পূজা করে সেই রকমভাবে গুরুদেবের পূজা করেছেন, প্রাদোধত করেছেন, পাদ্য অর্ঘ্য নিবেদন করেছেন, গুরুদেবকে অভ্যর্থনা জানিয়ে স্তুতি করেছেন, বন্দনা করেছেন। তো গুরুদেব খুব প্রসন্ন হয়েছেন। তো গুরুদেব বলছেন, বৎস তুমি এত কিছু লিখেছো, এত ধর্মগ্রন্থ লিখেছো ঠিক, কারণ তুমি ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করনি। তাই তোমার এই গ্রন্থ সাধুরা পড়বে না। কারা পড়বে জানো? কাক জাতীয় লোকেরা, যারা বিষয়াসক্ত সকাম কর্মে ভর্তি হয়ে আছে, সেই সমস্ত লোকেরা নোংরা খুঁজে বলবে, তারা পড়বে, সাধুরা পড়বে না। তো যে গ্রন্থে ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবানের মহিমা নিয়ে সে যতই সমাজমূলক সেবা হোক, যতই মানুষের ধর্ম সেবা সমাজ সেবা হোক, তো মানুষকে শান্তি দিতে পারে না। ভগবানের যদি কথা, ভগবানের নাম গুণকীর্তন যুক্ত না হয়, যতই সমাজমূলক সেবা হোক, তা মানুষকে শান্তি দিতে পারে না। তো সেই নির্মল সাধুরা তারা পড়বে না, কাক জাতীয় মানুষেরা সেই গ্রন্থ পড়বে। তো তুমি নতুন করে আবার গ্রন্থ লিখো কি না। তো এর আগের শ্লোকে আমাদের আজ শ্লোক নাম্বার 13, এর আগের শ্লোকটা আপনারা একটু দেখুন। সেখানে বলছেন খুব সুন্দর একটা পয়েন্ট, যে ন সবেতে জ্ঞানমূলম নিরঞ্জনম কুত পুনঃ শাশ্বদ ঈশ্বরম, কুত পুনঃ শাশ্বদ ঈশ্বরম। যতই কেউ ঘর বাড়ি ত্যাগ করে আসুক এবং মঠ মন্দিরে থাকুক, যদি ত্যাগী ড্রেস পরে, লাল ড্রেস পরে, যদি ভগবানের সেবায় যুক্ত না হয়, তাহলে সব কিছু বেকার। বলতে পারেন আমি মঠ মন্দির থেকে পুজো করে আজ মহারাজ হয়ে গেছি, যদি ভগবানের সঙ্গে যুক্ত না হয়। আমরা অনেক সাধু দেখি, ভগবানের কথা নেই মুখে, অনেক দেবদেবী পুজো করে সাধু হয়ে তারা মহারাজ নিজেদেরকে প্রকাশ করছেন। ভগবানকে কোথায় খুঁজবে? জীবের প্রেম করো, জীবে প্রেম করলেই হবে। তো জ্যান্ত ভগবান থাকতে আরও যে ভগবানকে দেখতে পাবে না, সেই ভগবানের সেবা করে কী হবে? জ্যান্ত ভগবান ঘুরে বেড়াচ্ছে, তাদের সেবা করো, লাল ড্রেস পরে ঘুরে বলবে। সেখানে বলছেন ভগবানের সঙ্গে ঈশ্বরম ন চর্পিতম কর্ম যৎ কারণম, যদি সে যতই ত্যাগ করে আসুক, সমস্ত কিছু করুক, কিন্তু যদি ভগবানের সঙ্গে যুক্ত না হয়, তার সমস্ত কিছু বেকার বেকার। তো সে বেকার। তো যতই গেরুয়া ড্রেস পড়ুক
আর জয়প্রভু ভগবানের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে তার কোনো নিরর্থ, তার কোনো অর্থ নেই। তো আজকে শ্লোকে আমরা দেখব শ্লোক নাম্বার 13। অথ মহাভাগ ভবানমেধৈক শুচিশ্রবারাত ধৃতব্রত উরুক্রমস্যাখিল বন্ধমুক্তয়ে সমাধিনা অনুস্মরম তদ্বিচেষ্টিতম। অনুবাদ: হে ব্যাসদেব, তোমার দৃষ্টি সর্বত্রভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্য প্রতিষ্ঠ। তাই জনসাধারণের জড়বন্ধনের মোচন করার জন্য তুমি সমাধিবিঘ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। তোমার যশ নিষ্কলঙ্ক, তো এই ধরনের কাজ করলে কি করে? তো তুমি দৃঢ় প্রতিব্রত, সত্য প্রতিষ্ঠা, তো প্রতিষ্ঠা। তোমার প্রতি আমার একটা ছোট্ট নির্দেশ কিনা, তুমি ছোট্ট একটি নিবেদন কিনা, জনসমাজের জড়বন্ধন মোচনের জন্য কিনা তুমি সমাধিমগ্ন হও। সমাধিমগ্ন হয়ে ভগবানকে দর্শন করো, তারপরে লিখো, নতুন করে প্রোডাকশন তৈরি করো, লিখো। আন্দাজ কিছু লিখবে না, নতুন করে লিখো। আগে সমাধিমগ্ন হও, তারপরে ভগবানকে দর্শন করো, তারপরে লিখো শাস্ত্র। সেই শাস্ত্র জগতের মঙ্গল করবে। তো আন্দাজে কিছু লিখো না। তো যে কোনো জিনিসই যদি ভগবানের সঙ্গে যুক্ত না থাকে তাহলে সে অর্থহীন। সে যতই যাই হোক, সমাজমূলক, জাতিমূলক, বিভিন্ন রকম বড় বড় থাকলেও সব কিছু ত্যাগ করে যদি আপনি মঠে থাকেন, ভগবানের সেবা করলেন না, আপনি অন্য রকম সেবা করে বললেন, তাহলে সব কিছু ভাগবতম বলছে ইকুয়াল টু 0। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরে। হরে কৃষ্ণ।